তোর জন্য আমি আমার গার্লফ্রেন্ডকে সাথে নিয়ে মজা করতে পারি না। আমি যখনই দেখা করতে আসি তুই এসে বাধা দিস কেন? কেন? চুপ, একটা সাউন্ড করবি না। সাউন্ড করলে এই লাঠি একদম ঢুকিয়ে দিব কিন্তু। মানুষ চিনিস? হ্যাঁ, তোর জন্য সময় কাটাতে পারি না, তোর জন্য রোমান্স করতে পারি না। হ্যাঁ, শাশুড়ি মা কষ্ট হচ্ছে অনেক। ইশ্বরে আরে তুমি কেন আমার শাশুড়িটাকে এত কষ্ট দিতেছ? ইশ্বরে কেন মারতেছো? হ্যাঁ কেন মারতেছো? কেন মারতেছো? একটা সাউন্ড চুপ কর, চুপ কর, চুপ চুপ কর, চুপ চুপ। তুই তার ছেলেকে সব বলে দিবি? আমি আমার বয়ফ্রেন্ডকে নিয়ে বাড়িতে থাকি এইসব বলবি তোর ছেলেকে? হ্যাঁ শেষ। একটা সাউন্ড করবি না। কেন তো তোর থাকতে পারি? আজকে মজা দেখাবো। চুপ কর, চুপ কর। আরে সাহেব ফোন দিছে। এই তোর ছেলে ফোন দিছে, একটা কথাও বলবি না। হ্যালো সাহেব। হ্যাঁ শান্তা, কেমন আছো তুমি? হ্যাঁ আমি তো ভালো আছি, তুমি কেমন আছো? আমিও তো ভালো আছি। আম্মু কোথায়? আম্মু কি করে? মা এই যে আমার সাথে বসে গল্প করতেছে। কেন? মায়ের সাথে কথা বলতে চাচ্ছিলাম, মাকে একটু ফোনটা দিবা? আচ্ছা তুমি লাইনে থাকো, আমি দিতেছি। শোন, তোর ছেলে লাইনে আছে, তোর ছেলে যা যা জিজ্ঞেস করবে তা তাই তো দিবি। যদি উল্টাপাল্টা করছিস খবর আছে। এই যে না কথা বলো আমার সাথে। হ্যালো মা, তুমি কেমন আছো? শাহেদ বাবা, আমি ভালো আছি। তুমি কেমন আছো বাবা? হ্যাঁ মা, আমিও ভালো আছি। তোমার বৌমা কি তোমাকে ঠিক মতো খেতে দেয়? হ্যালো শাহেদ, শোনো না, মা শরীরটা না খারাপ, মা এখন কথা বলতে পারবে না। পরে আবার তোমার সাথে কথা বলিয়ে দেবো, ঠিক আছে? আর শোনো না, এই মাসে না কিছু টাকা লাগতো, বুঝতে পারছো? মার শরীরটা খারাপ, ডাক্তারের কাছে যেতে হবে। কিছু টাকা পয়সা এখনই পাঠাই দিও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, রাখি তাহলে। যদি কোনো উল্টা পাল্টা কথা বলতি না তাহলে তো বুঝতেই পারতেছিস কি হবে, বুঝতে পারছিস? এই বুড়ি, এই শোন, এদিকে আয়। এখন আমাদের জন্য গরম গরম 2 কাপ কফি বানিয়ে নিয়ে আসবি। আর যদি খারাপ হয় তাহলে তো বুঝতেই পারতেছিস কি হবে। যা যা, বেরো, যা, বেরো। যা। কি শান্তা, কেমন দিলাম আজকে? আরে বেবি, তুমি যে মায়ের দিছো না, ওর ছেলের কাছে ও কিচ্ছু বলতে পারবে না। আচ্ছা শুনো, অনেক লেট হয়ে গেছে বইটার জন্য, চলো আমরা বেডে চলে যাই। চলো। মা, বাবা তুই আইসুস কোনো নাই তো? ও আর কইস নি, ওরা আমাকে যে খারাপ ব্যবহার করছে, আমার অনেক মারছে, আমার মরিচ খাওয়া দিয়েছে, আমার মুখ জ্বলে পুরো শেষ হয়ে গেছে বাবা। কিন্তু বোন, তুই অব কিছু কইস না। আমি সবই জানি মা, তোমার সাথে কি করছে না করছে, কিন্তু তুমি আমাকে এতদিন কিছুই বলোনি। সব অত্যাচার মুখ বুঝে সহ্য করেছো, তাই না? আজকে আমি সব দেখেছি, আর ওদের যে কাজকর্ম সব আমি ভিডিও করে রেখেছি। এটা নিয়ে আমি থানায় গিয়ে পুলিশ নিয়ে আসবো, বুঝতে পারছো? আচ্ছা মা, তুমি আমার সাথে চলো, আজকে ওদের সেই দিন, চলো। বেবি, আজকের সময়টা না খুব দারুণ কেটেছে। আচ্ছা আজকে মতো আমি আসি, আবার কালকে দেখা হবে। হ্যাঁ, খুলে বিদায় করে দাও আমাকে। চলো আসো। কি ব্যাপার শাহেদ, তুমি হঠাৎ করে? আমি কেন বুঝতে পারতেছো না? এটা কে? এটা কে? এটা তোমার ফ্রেন্ড। ফ্রেন্ডের সঙ্গে কি করছিলা বেবি? বলো কিছু না। করতেছিলাম না, ওখানে বসে গল্প করতেছিলাম, কিন্তু বাইকে পুলিশ। গল্প করতেছিলি না? তোর ফ্রেন্ড তাই না? চল এদিকে, এদিকে আয়। শাহেদ কি করছিস? এগুলো কি?
এই লঙ্কা মরিচগুলো কোথা থেকে আসলো? এই ঝাল মরিচগুলো কই থেকে আসছে বল? এগুলা বাড়িতে রান্না করার জন্য। বাড়িতে রান্না করার জন্য, বিছানার পাশে, তাই না? ফাইজলামো করার জায়গা পাও না। তুই যে তোর বয়ফ্রেন্ডকে নিয়ে আমি না থাকাকালীন রুমের মধ্যে রঙ্গলীলা করিস, সেটা কি আমার মা জেনে গেছে জন্যে আমার মায়ের প্রতি অনেক নির্যাতন করছিস, অনেক অত্যাচার করছিস। আজকে শোন, শুধু পুলিশ স্যারকে নিয়ে আসছি বিধায় বেঁচে গেলি, না হলে দুটাকে কেটে টুকরো টুকরো করে রেখে দিতাম। স্যার, এ দুটোকে নিয়ে যান। আর শুনুন, আমার মাকে যে নির্যাতন করেছে তার ভিডিও তো আমি আপনাকে দেখিয়েছি, তাই না? অবশ্যই। ওটাও দিয়ে দিব। এই দুটাকে নিয়েই মুহূর্তে যান।